আজ আমরা বানাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে এগ কারি। প্রথমে কুকারে দুটো ডিম সেদ্ধ করে নেব, একটু নুন আর অল্প জল দিয়ে ডিম দুটো সেদ্ধ বসিয়ে দেব। হাই হিটে দুটো হুইসেল দিলেই হয়ে যাবে। এবার আমরা এগ কারির মশলাটা রেডি করে নেব। 1 কুচো আদা, 3-4টে রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে বাকি মশলাগুলো আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তাই আদা কুচি দিয়ে দিলাম, এবার দিচ্ছি রসুন কুচি, এরপরে 3-4টে কাঁচা লঙ্কা, তারপরে দিলাম একটা টমেটো। টমেটো দুটো দেওয়া যায়, আমি এখানে একটা ব্যবহার করেছি। এবার দেবো গোটা গরম মশলা, 3-4টে লবঙ্গ, 2টো এলাচ এবং অল্প একটু দারচিনি। তার সাথে আমি পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। দুটো পেঁয়াজ আমি কুচি করে নেব। এরপর মশলাগুলোতে অল্প নুন এবং সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে আলু ছাড়িয়ে নেব। 4টে আলু নিয়েছি আমি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। যদি বড় সাইজের আলু হয় সেটা 4 পিস করতে পারেন। ছোট সাইজ, এগুলো ছোট সাইজের আলু, তাই 2 পিস, কোনোটা বা 3 পিস করেছি। একেবারে কুকারেই জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে। এরপর আলুতে একটু নুন আর অল্প জল দিয়ে এটাও দুটো হুইসেল দিয়ে নেব। গ্যাস চালিয়ে দিলাম, কুকারটা বসিয়ে দিলাম। জোরে একটা, কমিয়ে একটা। ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো 2টো ডিম ব্যবহার করেছি। জোরে একটা হুইসেল দিলাম এবং কমিয়ে দেবো গ্যাসটা। এরপর কড়া বসিয়ে কড়াই তেল গরম হতে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর ডিম দুটো ভালোভাবে ভেজে নেবো লাল করে। খুন্তি দিয়ে একটু কেটে দিলাম ডিমগুলো, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। ডিম দুটো লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো।
এরপর ওই তেলেই সামান্য জিরে ফোড়ন দেবো। আপনারা এখানে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যেহেতু ডিম ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই এখানে আর নুনের প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলো অল্প লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আবার কড়াইতে একটু তেল গরম হতে দেব। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প নেড়ে নেব। হয়ে গেছে, আলুগুলো তুলে রাখছি। আবার একটু সামান্য তেল দেব। যেহেতু 2-3 বার তেলের ব্যবহার করছি, তাই প্রত্যেকবারই অল্প অল্প তেল ব্যবহার করব। এরপর মিহি পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়তে থাকবো। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এতে একটু হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর মিক্সির ওই বাকি গায়ে লেগে থাকা পেস্টটা এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। 5-7 মিনিট কষিয়ে নিয়ে আগে কষানো হয়ে এলে আলু পেঁয়াজের ডিম সমস্তটা ঢেলে দেবো। সমস্ত এবার মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। জল অ্যাড করব। আপনারা পরিমাণ মতো জল দেবেন। আমি যেহেতু কারি করবো একটু ঘন, বসা হবে, তাই আমি খুব কম পরিমাণে জল দিচ্ছি। আপনারা যারা ঝোল খেতে পছন্দ করবেন তারা এখানে একটু বেশি করে জল অ্যাড করবেন। এরপর আমি সামান্য চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমি সব তরকারিতে একটু চিনি দিতে পছন্দ করি। প্রায় 10 মিনিট মতো তরকারিটা মিডিয়াম আছে ঢাকা দেওয়া ছিল। দেখুন কেমন ঘন হয়ে বসে বসে গেছে। এরপর আমরা নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। ব্যাস আমাদের রেডি এগ কারি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। খুব সহজে খুব কম সময়ে এটা করা যায়। রেডি হয়ে গেছে। ভাত রুটি পরোটার সাথে এটা পরিবেশন করা যায়।